আসসালামু আলাইকুম। অনেক রোগীরা জানতে চান যে আমাদের শরীর সবসময় ক্লান্ত থাকে। বিশেষ করে আমাদের সমাজের মহিলারা এই প্রশ্নটা খুব ঘন ঘনই করে থাকেন যে ক্লান্তি আমার কখনোই যেতে চায় না। এই ক্লান্তির কারণ কি এবং এটা থেকে বাঁচার উপায় কি? তো সেই সকল রোগীদের জন্য আমার পরামর্শ হচ্ছে ক্লান্তির প্রথমে কারণটা আসলেই খুঁজে বের করা খুব জরুরি। ক্লান্তির কারণ হতে পারে সুষম খাবারের অভাব, যে খাবারের অভাবে তার রক্তের পরিমাণ কমে যেতে পারে এবং শরীরে ভিটামিন এবং মিনারেলসের অভাবও হতে পারে। তাছাড়া বিভিন্ন হরমোনজনিত রোগ থাকতে পারে, যেমন থাইরয়েড জনিত সমস্যা, ডায়াবেটিস এবং আরও জটিল কিছু হরমোনজনিত সমস্যার কারণে তার শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের হৃদরোগ থাকতে পারে, যেগুলোর কারণে, যেমন হার্ট ফেইলিউর, এগুলোর কারণে দুর্বলতা হতে পারে। কিছু সংক্রমণজনিত এবং দীর্ঘস্থায়ী সংক্রমণজনিত রোগও থাকতে পারে, যেমন যক্ষা, হেপাটাইটিস, এই ধরনের কিছু রোগ, ক্রনিক ইনফেকশন, যেগুলোর কারণে দুর্বলতা হতে পারে। আর একটা কমন কারণ আমাদের দুর্বলতার পিছনে সেটা হচ্ছে স্ট্রেস এবং ডিপ্রেশন। এই মানসিক স্বাস্থ্যের আমরা খোঁজখবর রাখি না অনেক সময়। আমাদের দুর্বলতার পিছনে এটা অন্যতম কারণ। বিশেষ করে আমাদের সমাজে যে সকল মহিলারা আছেন বাড়িতে একা একা থাকার কারণে অবসাদগ্রস্ততার পিছনে অন্যতম কারণ হচ্ছে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি। এগুলোকে আমাদেরকে প্রপারলি অ্যাড্রেস করা উচিত এই দুর্বলতার কারণ হিসাবে। কিছু কিছু মানুষ দীর্ঘমেয়াদী কিছু ওষুধ খেয়ে থাকেন, যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট বা অ্যাংজাইটিক ওষুধ, এবং বিভিন্ন ধরনের রোগের কারণেও অনেক ওষুধ খেয়ে থাকেন। এই ওষুধের কারণেও কখনো দুর্বলতা হতে পারে। অনেকে জানতে চান এই দুর্বলতা থেকে বাঁচার উপায় কি। দুর্বলতার কারণ যদি খুঁজে বের করতে পারি, তাহলে ওটাকে চিকিৎসা করলেই দুর্বলতা সেরে যাবে আশা করা যায়। তবে প্রাথমিকভাবে কিছু পরামর্শ হচ্ছে আপনারা সুষম খাবার গ্রহণ করেন, যাতে প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস আছে, আয়রন আছে। তারপর রৌদ্রে থাকেন, নিয়মিত ব্যায়াম করেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করান, যেমন রক্তের সিবিসি, থাইরয়েড হরমোন, ডায়াবেটিসের মাত্রা। প্রাথমিকভাবে এই সকল পরীক্ষাগুলো করে দেখতে পারেন যে আপনার দুর্বলতার প্রাথমিক কোনো রোগ পাওয়া যায় কিনা। যদি না পাওয়া যায় তার প্রয়োজনে, তাহলে বিশদ পরীক্ষা নিরীক্ষার করার প্রয়োজন হতে পারে। আর মনকে প্রফুল্ল রাখুন, দুশ্চিন্তামুক্ত থাকুন, মনকে কাজ দেন, কাজের উপর থাকেন। আশা করা যায় দুর্বলতা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ।